সাস্টের মাইগ্রেশন অন অফ করার আগে যেই বিষয়গুলো জানা জরুরি। এর আগে চলো কিছু প্রশ্নের উত্তর দিই। অধিকাংশ শিক্ষার্থীদের প্রশ্ন, ভাই মাইগ্রেশনটা আপডেট কিভাবে হবে এবং সিলেক্টেড এবং অ্যাভেলেবেলের মধ্যে পার্থক্য কি? ফোন দিয়ে আমি মাইগ্রেশন কিংবা আমার প্রোফাইল এডিট করতে পারতেছি না, ফোন দিয়ে কবে এডিট করা যাবে, নাকি পিসি দিয়েই করতে হবে? মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? ক্লাস শুরু হওয়ার আগে দিবে নাকি ক্লাস শুরু হওয়ার পরে দিবে? আর অনেকে প্রশ্ন করেছো আমাদেরকে, ভাইয়া মাইগ্রেশন কিভাবে আপডেট করা হবে, মেরিট পজিশন অনুযায়ী নাকি র্যাঙ্ক অনুযায়ী? আরেকজন প্রশ্ন করেছো, আমার মাইগ্রেশন অফ আছে, আমি চাই অফ থাকুক, আবার কি প্রোফাইলে গিয়ে অফ করতে হবে কিনা? আমি এই ভিডিওতে সকল প্রশ্নের সবগুলা প্রশ্নের উত্তর দিব। প্রথমে আসি যে আসলে মাইগ্রেশন অন অফ এর ক্ষেত্রে কোন বিষয়টা সবার আগে জানা জরুরি। তো অ্যাভেলেবেল এবং সিলেক্টেড সাবজেক্টের পার্থক্য কি, আমরা ওই বিষয়টা জানবো। অ্যাভেলেবেল তুমি যে সাবজেক্টগুলা মাইগ্রেশনের জন্য দিতে পারবে, যেমন অ্যাভেলেবেল সাবজেক্টগুলো চলে যাবে সিলেক্টেড সাবজেক্টে। তো অ্যাভেলেবেল তুমি যে সাবজেক্টগুলোতে স্যারেরা বা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই সাবজেক্টগুলো শো করবে, তারপর ওইটা চলে যাবে সিলেক্টেড। আর অ্যাভেলেবেল কিংবা সিলেক্টেড করার প্রক্রিয়াটা কি, ওইটা আমি তোমাদেরকে কমেন্টে কমেন্টে স্ক্রিনশট দিব, সেখান থেকে দেখে নেবে। আর অনেকের প্রশ্ন, ভাইয়া যে মাইগ্রেশনটা কিভাবে আপডেট হবে, সাবজেক্ট ওয়াইজ নাকি মেরিট পজিশন অনুযায়ী? ধরো তোমার প্রথমে চয়েস সিএসসি, দ্বিতীয় ট্রিপলি, ওইরকম ভাবে সাবজেক্টটা সাজানো। তো এই ক্ষেত্রে কিভাবে হবে, স্যাররা দেখবে একদম উপরের সাবজেক্ট থেকে তোমার সিএসসি ডিপার্টমেন্টে কোনো সিট খালি আছে কিনা। সিএসসি ডিপার্টমেন্টে যদি সিট খালি না থাকে তাহলে যাবে ট্রিপলিতে। ট্রিপলি থেকে ট্রিপলির নিচে যেটা থাকবে, ট্রিপলিতে যদি ওই সিটটা খালি না থাকে, পরে যাবে ওর এই নিচের সাবজেক্টটা। ওইভাবে মূলত মাইগ্রেশন বা মেরিট পজিশন এটা আপডেট করা হবে। এখন যে ভাই মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে, ক্লাস শুরু হওয়ার আগে দিবে না ক্লাস শুরু হওয়ার পরে দিবে? মাইগ্রেশনের রেজাল্টটা ক্লাস শুরু হওয়ার আগেই দিয়ে দিবে। খুব শীঘ্রই মাইগ্রেশনের রেজাল্ট পাবলিশ করবে। পাবলিশ করার পর আসন পাকা সাপেক্ষে তোমাদেরকে ফিফথ কল দেওয়া হবে আর কি। আরেকটা প্রশ্ন তোমাদের বহুল কাঙ্ক্ষিত যে প্রশ্নটা, সেটা ভাইয়া মাইগ্রেশন অফ আছে, আমি চাই অফ থাকুক, এখন আমার কি কোনো কিছু করতে হবে কিনা? যাদের মাইগ্রেশন অফ আছে তাদের আর কোনো প্রোফাইলে ঢুকে কোনো কিছু করতে হবে না। এই প্রশ্নগুলো সবার কমন প্রশ্ন ছিল। কোন শিক্ষার্থী যদি চাই মাইগ্রেশন এখন আছে কি, সে আছে ত্রিফুলিতে এবং সে মাইগ্রেশন সাবজেক্টে চলে গেছে সফটওয়্যারে, তো সে চিন্তা করলো বা বললো আমি আবার ট্রিপলিতে আসবো। তো কোন শিক্ষার্থী সফটওয়্যারে চলে গেছে ট্রিপলিতে আবার আসতে পারবে না। ওইরকম যদি হয় মাইগ্রেশন অন আছে, অন্য সাবজেক্টে গেলে এই সাবজেক্টে আর আসতে পারবে না। আর 19 তারিখের ভিতর তুমি মাইগ্রেশন অন অফ কিংবা যা খুশি তা করতে পারবে।